জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু, ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচারের দৃষ্টান্ত। জামাতে নিবন্ধন অবৈধ রায় আপিলে বাতিল, বাকি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, শুকরিয়া আদায় দলের নেতা ও আইনজীবীদের। বাংলাদেশ এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলেছেন ডক্টর ইউনুস। 200-এর বেশি ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্য মন্ত্রী। নগর ভবনে ঢাকাবাসীর বিক্ষোভ চলছে, ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি, সচিবালয়ে আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিচার কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর আগে 12 মে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও গণহত্যার সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 118 জন শিশু ও 13 জন নারী। এছাড়াও লাশ পুড়িয়ে ফেলা, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা বলে জানান চিফ প্রসিকিউটর। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায় ভিত্তিক। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিন, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। দর্শক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। আদালতের কার্যক্রম সরাসরি দেখতে চলে যাচ্ছি ট্রাইব্যুনালে। Being submitted by the London prosecutor, name is given prosecution Tajul Islam, Tajul Islam. Doing the needful in accordance with the provisions of law, or bringing the accused under legal action by next parallel accused, amongst the accused only one accused, Muhammad, has been arrested and is kept in custody. The remaining others, Sheikh Hasina and Asaduজ্জামান। এতক্ষণ দেখছিলেন জুলাই গণহত্যা নিয়ে শেখ হাসিনার বিচার কার্যক্রম। নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করেছেন আপিল বিভাগ। জামাতে নিবন্ধন ফিরিয়ে দেয়া এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন দেখবে বলেও জানিয়েছেন আপিল বিভাগ। আদেশের পর জামাতের আইনজীবী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর। আহমেদ সরওয়ারের রিপোর্ট।
2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে 2024-এর 1 সেপ্টেম্বর জামায়াতের আবেদনে নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আইনজীবী জানান, সোমবারের মধ্যে রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেয়ে নির্বাচন কমিশনে যাবে জামাত। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এ রায়ের আলোকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশনের আইনজীবী। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনার স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। ওটার অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করবো, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা। তবে রায়ের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার নানা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সব থেকে গুরুত্বপূর্ণ স্থান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। চীনা বিনিয়োগকে উৎসাহিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে 200 জনের বেশি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে এসেছেন চীনের বাণিজ্য মন্ত্রী। সফরে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। This year Bangladesh and China mark 50th year of their enduring friendship. This gathering marks a significant milestone in our relationship and growing economic partnership. We have to build a future which can touch the sky. প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের পাটজাত পণ্য নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, এই খাতে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও তৈরি পোশাক, কৃষি, ঔষধ থেকে শুরু করে একাধিক জায়গায় বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও চীনা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। Today, as we embark on this journey together, I invite you to explore the extensive opportunities that Bangladesh offers, from textile and garments to pharmaceuticals, agro-processing, fisheries, jute, as you have mentioned, and information technology. Our sectors are ripe for investment and collaboration. সম্প্রতি চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন সেই ডাকে সাড়া দেয়ায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। I requested President Xi Jinping to encourage Chinese companies to invest in Bangladesh. সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শপথ পড়ানোর উদ্যোগ গ্রহণ না করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের অভিলাষ পূরণে এমন কাজটি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের উচিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাংলাভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে চলছে টানা আন্দোলন। সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। এ সময় প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন এলাকা। আদালতের রায় অগ্রাহ্য করে এবং স্থানীয় স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট অনুসারে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। যারা আছে এক্সিকিউটিভ বলতে আপনার মন্ত্রণালয়কে বোঝাচ্ছে। মন্ত্রণালয়ের ডিউটি নির্বাচন কমিশনকে তার ফাংশনটা ডিসচার্জ করার জন্য সহযোগিতা করা। এই ক্ষেত্রে আমরা দেখলাম পার্টিকুলারলি ভেরি আনফর্চুনেটলি এখানে পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে, যা নিয়ে সরকার সচেতন আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সকালে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ে বাদামতলায় সমবেত হন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতাকর্মীরা। এ সময় অধ্যাদেশ বাতিল, ফ্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ 3 দফা দাবি জানানো হয়। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিলের দাবি জানান কর্মচারী নেতারা। এটা সচিবালয় কালচার বিরোধী ব্যাপার, এইভাবে চিৎকার করা। আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে এবং সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে ইয়ে করবেন। সচিবালয়ের কর্ম পরিবেশ আপনারা যথাযথ রাখবেন। আমি তো উপদেষ্টা পরিষদে আপনার এটা আলাপ করবো, আপনাদের বক্তব্য যেটা বাতিল করার দাবি সেটা আমরা জানাবো। ভেবে দেখবেন যে এই অধ্যাদেশটা রেখে কোনো সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে, কি সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। আমাদের খুব অল্প সময় অনেক কাজ করতে হচ্ছে, তো এইটা যাতে ব্যাহত না হয় এটা মেহরবানি করে লক্ষ্য রাখবেন। সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রিয়াজউদ্দিন ও তার স্ত্রী রহিমা বেগম, তাদের 2 সন্তান সামিয়া খাতুন ও আব্বাস উদ্দিন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, কয়েকদিন ধরেই গোপালগঞ্জে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শনিবার রাত 1:15টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে ইয়াজউদ্দিনের ঘরের উপর টিলা ধসে পড়লে তারা নিহত হন। গোপালগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সমন্বয়ে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী। শনিবার মধ্যরাতে নগরীর পায়রা চত্বরে 2 নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে ঘটনাস্থলেই ছুটে যান জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি সেনা ক্যাম্প ইনচার্জের সাথে কথা বলেন এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতারা। রংপুর সেনানিবাসের 72 পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 2025-26 অর্থ বছরের বাজেট পেশের একদিন আগে পতনের বৃত্ত থেকে বের হবার চেষ্টায় সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বৃদ্ধির প্রবণতায় লেনদেন চলছে দেশের 2 পুঁজিবাজারে। তবে শেয়ার ও ইউনিটের হাতবদল হবার প্রবণতা বেশ কম। রবিবার সূচক বৃদ্ধির প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। এরপর টানা 1 ঘন্টা সূচক ধীরে ধীরে বাড়তে থাকে। এ সময় ডিএসসির সাধারণ সূচক ডিএসসি এক্স দাঁড়ায় 4672 পয়েন্টে। এরপরই সূচকের কিছুটা ওঠানামা করতে দেখা যায়। তবে সূচক আর ঋণাত্মক হয়নি। এখনো পর্যন্ত লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার বিচার শুরু, ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচারের দৃষ্টান্ত। জামাতে নিবন্ধন অবৈধ রায় আপিলে বাতিল, বাকি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, শুকরিয়া আদায় দলের নেতা ও আইনজীবীদের। বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলেছেন ডক্টর ইউনূস। 200-এরও বেশি ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্য মন্ত্রী।
নগর ভবনে ঢাকাবাসীর বিক্ষোভ চলছে। ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি, সচিবালয়ে আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।